সিরাজগঞ্জে জেলা ভেটেরিনারি সার্জন দীর্ঘদিন ধরে ডেপুটেশনে গাজীপুরে কর্মরত। এই অবস্থায় সেখানে প্রাণী সম্পদ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। খামারি ও সেবা গ্রহীতারা বলছেন, বিশেষায়িত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সিরাজগঞ্জ জেলা ভেটেরিনারি হাসপাতালে দীর্ঘদিন ধরে জেলা ভেটেরিনারি সার্জনের পদ কার্যত শূন্য। কারণ ভেটেরিনারি সার্জন মুখলেসুর রহমান 2022 সালের 20 ডিসেম্বর সিরাজগঞ্জে যোগদান করলেও শুরু থেকেই ডেপুটেশনে গাজীপুরে কর্মরত। স্থানীয় খামারিদের অভিযোগ, ভেটেরিনারি সার্জন না থাকায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ বিশেষায়িত চিকিৎসা পাওয়া দুরূহ। ভুল চিকিৎসায় প্রাণী মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসা নিতে আসছিল, তো চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পরেই ছাগলটা মারা যায়। এই ছাড় তো নাই, ওই যে কম্পাউন্ডার আছিল সেটি চিকিৎসা দিল, বড় ডাক্তার কোনোদিনও পাইনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা। তিনি বলেন, তার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। মনে নাই আমি মনে নিয়ে আসে ফেস করালাম, মনে আমি বুঝছেন, কাটা ফাটালি ড্রেসিং করি ইনজেকশন দিই, এগুলাই শেষ, আর অন্য কিছু করি না। এদিকে জেলা ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে একাধিকবার আবেদন করেছে, এখনো কোনো সুরাহা মেলেনি। আমি আমার অফিসিয়াল 101 নম্বর স্মারকে আমি দিদি মহোদয়কে এই ডেপুটেশন ক্যান্সেল করার জন্য আমি জানিয়েছি। পুনরায় আমি 30/7/2025 সালেও 16 নং স্মারকে আমি আবারও এই প্রশ্নাদেশ বাতিল করার জন্য বলেছি। এখন কর্তৃপক্ষ সদয় বিবেচনা করলে বিভাগীয় স্বার্থে আমি মনে করি সিরাজগঞ্জবাসীর উপকার হবে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা বলছেন, সিরাজগঞ্জের চিকিৎসা সেবার প্রয়োজনীয়তা বিবেচনায় তার ডেপুটেশন বাতিলের জন্য 2 দফা চিঠি দেওয়া হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সিরাজগঞ্জে দায়িত্বশীল জেলা ভেটেরিনারি সার্জন নিয়োগের দাবি জানিয়েছেন খামারি ও সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, নাগরিক।